বয়সটা একটু বেশি হয়ে গিয়েছিল মা। সন্তান ভগবান দিয়েছে, মায়ের সন্তানটা হয়েছে, সন্তানটা হলো পুত্র সন্তান। আনন্দে মায়ের বুকটা ভরে গেল। ভগবান, তোমার কাছে চেয়েছিলাম, তুমি আমাকে একটা পুত্র সন্তান দিয়েছো। সন্তানটি যখন 8 বছর বয়স হল, সন্তানটি যখন 8 বছর বয়স হল, মায়ের স্বামীটা বিয়োগ ঘটে গেল। মায়ের বিয়োগ মানে বুঝতে পারছো? স্বামীটা বিয়োগ ঘটে গেল। মা তখন কাঁদছে, হ্যাঁ গো, তুমি তো চলে গেলে, কিন্তু আমার অবস্থাটা কি হবে? দেখেছে জগতে সবাই আমাকে যা একটা কাজ করতে হবে। দিনহীন কাঙালিনী তো কি করে সংসার চলবে? সবে মাত্র 8 বছর ছেলেটার বয়স। ছেলেটা উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে, পরের বাড়িতে দাসত্ব করে। ছেলেটার যখন 18 বছর বয়স হলো, হঠাৎ মা দিয়ে কাঁদছে আর ভগবানকে বলছে, ভগবান, সবে মাত্র ছেলেটার 18 বছর বয়স, আমি পরের বাড়িতে দাসত্ব করে ছেলেটাকে মানুষ করেছি, উচ্চশিক্ষায় শিক্ষিত করেছি, কিন্তু ভগবান সংসারটা এখন কেমন করে চলবে? ছেলে তো কোনো কাজ করে না। আস্তে আস্তে মা, আস্তে। সংসারটা আমার কেমন করে চলবে? মা কাঁদছে, হাও হাও করে, চোখের জলে বুক ভাসিয়ে দিয়ে হাও হাও করে কাঁদছে। ছেলে সকাল বেলায় ঘুম থেকে উঠে তার প্রথম কাজ হলো রন্ধনাদি করে, মানে রান্না বান্না করে মাকে খেতে দিয়ে নিজে খেয়ে ছেলেটা একটা কাজ ঠিক করলো, কাজে চলে যায়। সন্ধ্যা বেলায় ছেলেটা বাড়িতে আসে, কি শীত কি বর্ষা। সন্ধ্যা বেলায় বাড়িতে এসে আগে মায়ের মলমূত্র পরিষ্কার করে, তারপরে ছেলে স্নান করে রান্ধনাদি করে মাকে খেতে দেয়, তারপরে ছেলেটা ঘুমায়। বুঝতে পারছেন মা? হাড় ভাঙা খাটনি খেটে এসে বাড়িতে এসে আবার এই কাজ করতেই হবে, আর তো কেউ নাই। মা চোখের জলে বুক ভাসিয়ে দিয়ে কাঁদে, ভগবান, আমার ছেলেটা হাড় ভাঙা খাটনি খেতে এসে বাড়িতে আসে, ছেলেটার কত কষ্ট হয়, আমি সহ্য করতে পারছি না। ভগবান, ও ভগবান, তুমি জগৎ থেকে আমাকে তো তুলে নিতে পারো। তুমি যদি জগৎ থেকে তুলে নাও ভগবান, তবে তো ছেলেটার এত কষ্ট হয় না। প্রত্যেক দিন হাড় ভাঙা খাটনি ছেলেটা খাটতে হয়। দিন চলে যেতে, দিন চলে গেল, রাত চলে গেল, কয়েক মাস চলে গেল, কয়েক বছর চলে গেল। ছেলেটা যখন 25 বছর বয়স হলো, একদিন মা ছেলেটাকে ডেকে বলছে, মোটেই আমার শরীরটি ভালো বলছে না খোকা, সকালবেলায় তুই চলে যা, সন্ধ্যাবেলায় বাড়িতে আসি,